একটা জিনিস খেয়াল করেছেন? ছেলেটা কেমন রাগী আর অসম্ভব আবেগী। বেদম মার খেয়ে ভরকে যায় না, উল্টে বারবার ফিরে আসে আরও বেশি জেদ নিয়ে। আইপিএলে এই ছেলেটাই বিরাটের বিরুদ্ধে বল করতে গিয়ে থমকে যায়, হাত কেঁপে যায়। দেশের জার্সিতে সেই ছেলেটাই চোয়াল শক্ত করে গোলার মতো ছুটতে চায় বলটাকে, মনে হয় আগুন ঝরাতে চাইছে। এই মনে হলো ছেলেটা উঁচু মানের ক্রিকেটে একদম উপযুক্ত নয়। লাইন লেন্থ হারিয়ে কেমন ভ্যাপাচেকা মুখ করে ধারাভাষ্যকারদের গাল খায়। পর মুহূর্তে হাঁটুর ধুলো ছেড়ে এই ছেলেটাই উঠে দাঁড়ায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফের প্রতিজ্ঞাবদ্ধ হয়, ফের বিধ্বংসী হয় ছেলেটা। প্রতিদিন শিখছে একটা অদম্য মন, প্রতিদিন বিশ্বাসযোগ্য হয়ে উঠছে একটু একটু করে। মাঠে ওর আচরণ দেখে কেভিন পিটারসন লিখেছেন, একজন ক্রিকেটার হিসেবে সিরাজ আমার ভীষণই পছন্দের। ও যখন মাঠে নামে মনে হয় কলজেটাকে আস্তিনে গুজে মাঠে নেমে এসেছে। ওভারের প্রতিটা বলে চেষ্টা করে ওর সর্বস্বটুকু নিংড়ে দেবার। একজন অধিনায়কের কাছে এটা এমন একটা পাওনা যেটা স্বপ্নের মতো। খেয়াল করে দেখুন প্রথম টেস্টের পারফরমেন্সের পর কিভাবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো সিরাজ। তৃতীয় টেস্টে ব্যাটে বলে তার লড়াইকে আজ কুর্নিশ করছে গোটা ক্রিকেট দুনিয়া। মন প্রাণ সবটুকু ঢেলে যেন নিজেকে যুদ্ধের মাঠে ক্রমাগত শান দিয়ে চলছে সিরাজ। উঠছে পড়ছে কিন্তু হাল ছাড়ছে না হায়দ্রাবাদে। বুমরার মতো বিশ্বসেরার পাশে জায়গা করে নেয়া, তার সঙ্গে পারফর্ম করা সিরাজের জন্য এটাও একটা কঠিনতম লড়াই। আসলে আজন্ম লড়াই করেই বেড়ে উঠেছে ছেলেটা। পেটের জ্বালার সঙ্গে বুঝিয়ে উঠে এসেছে বিশ্বমঞ্চে। ফলে 22 গজের মাঝেও একদিন নিশ্চয়ই উড়বে তার দিক বিদিক জয়ের পতাকা। পাকাপাকিভাবে পাতা হবে সিরাজের সিংহাসন। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।